আগামীকালের লটারি নাম্বার এবং শুভ সময় জেনে নিন। 4টে রাশিটি জাতক জাতিকাদের আগামীকাল লটারি থেকে ভাগ্য বদলাতে পারে, হতে পারে কোটি টাকার মালিক। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনার বিষয় অর্থপ্রাপ্তির যোগ নিয়ে। অর্থপ্রাপ্তির যোগ মানেই কিন্তু লটারি থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে, কারণ এই মুহূর্তে অর্থপ্রাপ্তির যোগ, যেটা আগেকার দিনে হতো মাটির নিচ থেকে বা আপনার রাস্তায় পড়ে পাওয়া টাকার ব্যাগ, সেগুলো তো সম্ভব না। এখন 10 টাকা ফেলে দিলে কয়েক সেকেন্ডের মাথায় কেউ না কেউ তুলে নেবে, তাই সেটা সম্ভব না। তার মধ্যে থেকেও যদি আপনার মনে হয় যে আমি রাস্তায় 10 টাকা বা 100 টাকা পেলাম, সেটাও আপনার কিন্তু একটা ভাগ্যের ব্যাপার থাকে। কারণ এত ব্যস্ততম সময়, তার মধ্যে থেকে 10 টাকা পাওয়া বা 100 টাকা পাওয়া, এটাও কিন্তু একটা ভীষণভাবে কার্যকারিতা। মানে যার জন্য ভগবান বা ঈশ্বর, গড, আল্লাহ, যাই বলি না কেন, আমাদের পাঠিয়েছে, সেটা সেইভাবে, যে কারণে এত লোকের মধ্যেও আপনার হাতে আসছে। এটা কখনো অবহেলা করবেন না, অবশ্যই মার্ক করবেন, অর্থাৎ চিহ্ন করবেন লাল কালির পেন দিয়ে, আপনার মনের কথাগুলো লিখবেন, তারপর এটা আসনে রাখবেন, তারপর 21 দিন পরে ক্যাশে রাখবেন। ওই 10 টাকা বা 100 টাকাই কোটি টাকার সমান হতে পারে, এছাড়া কোটি টাকাও পেতে পারেন। তাই এই যে অর্থপ্রাপ্তির যোগ, এটাকে আমি লটারি বলে বোঝানোর চেষ্টা করি, কারণ আমাদের সামনে তাকালে লটারিটাই দেখা যায় চতুর্দিকে, এবং লিগালি কোনো রকম 2 নম্বরই না। আপনি সরাসরি যে না লুকোচুরি করেই লটারিটা কাটতে পারছেন, তাই সেখান থেকেও ভাগ্য বদলাতে পারে। আপনাদের বোঝার সাথে বললাম, এবং শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন লাকি নাম্বার, জানতে পারবেন শুভ সময়, জানতে পারবেন অশুভ সময়। তাই শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। এবার আসুন আমার সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয় নিয়ে একটু বলি। দেখুন, অনেকেই আছেন বুঝতে পারছেন না কিভাবে যোগাযোগ করব। দেখুন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে আপনি লিখবেন, যদি সরাসরি আসতে চান 2টো জায়গায় পাবেন, তারাপীঠ এবং নদিয়া বীরনগর। সময় বেলা 11টা থেকে সন্ধ্যে 6টা। আর সপ্তাহে 3 দিন, সোম মঙ্গল বুধ, নদিয়া বীরনগর, তারাপীঠ শুক্র শনি। জানা হয়ে গেল। এবার যদি মনে হয় এর মধ্যে আপনি আসতে পারবেন এই 2টো জায়গার মধ্যে, তাহলে হোয়াটসঅ্যাপে লিখবেন বা ভয়েস করবেন যে আমি অমুক নাম, অমুক ঠিকানা, আমি থাকি, এই দিন আমি আসতে চাইছি। আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে কনফার্ম করে দেবে, তারপর চলে আসবেন। যারা এই 2টো জায়গার আসা সম্ভব না, অনেক দূর থেকে প্রোগ্রাম দেখছেন, তারা কি করবেন? এই একই প্রসেস, হোয়াটসঅ্যাপে আসবেন, আমি বাড়ি বসে কনসাল্ট করাতে চাই। সিস্টেমটা জানতে চাইবেন, টোটাল সিস্টেম আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে জানিয়ে দেবে। সেইভাবে আপনি সিস্টেমে আসবেন, আমি আপনাকে কল করব, সরাসরি আমার সাথে কথা হবে। কোনো সময় বাধা নেই, আপনি যতক্ষণ পারবেন আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন। আমি অবশ্যই আপনার সম্পূর্ণ কথা শুনে তার কি করা যায় সেই সঠিক পরামর্শ আপনাদেরকে দেওয়া হবে। এবার এখানে কেন আসবেন, কোন কোন দিক দিয়ে আপনাদের সফলতা হতে পারে। দেখুন, এখানে অ্যাস্ট্রোলজি, তন্ত্র দুমতেই কিন্তু দেখা হয়। তাই এখানে আপনার গ্রহ দিক থেকে তো আছেই, এছাড়াও দাম্পত্য পারিবারিক সুখ শান্তি, যেটা এখন এই মুহূর্তে আছে, অবৈধ প্রেম ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, চাকরিতে সফলতা, ব্যবসায় সফলতা, বিবাহিত জীবনে সফলতা, এবং বহু রোগ আছে যেগুলো আমরা গ্যারান্টি সহকারে কিন্তু ঠিক করে থাকি, সেগুলো প্রকাশ্যে বলা সম্ভব না। তাই যারা যারা সমস্যায় আছেন, তারা অফলাইন এবং অনলাইন দুটোই চালু, যোগাযোগ করতে পারেন, তবে সবকিছু সিস্টেমের মধ্যে দিয়ে। হঠাৎ করে আসবেন, কল করবেন, আপনার সঙ্গে কথা হবে, ভুল কখনো সম্ভব না। মেসেজ করবেন, লিখে বা ভয়েসে রিপ্লাই পাবেন, এটা একদম গ্যারান্টি। কিন্তু কল করে বসবেন, সেটা আপনার কখনো রিসিভ হবে না। কল তো এখান থেকে করা হবে, সিস্টেমে আসার পরে আপনারা ফ্যামিলি মেম্বার হবেন, তারপর কল সম্ভব। নতুন আপনি আসবেন আর কল করবেন, এগুলো মেনটেন করা সম্ভব না, প্রচুর লোকের চাপ থাকে, তো তাই সিস্টেমেই আপনাকে আসতে হবে। তাহলে আসুন আগামীকালের এই লটারি প্রাপ্তি যে 4টে রাশির বেরিয়েছে, এই 4টে রাশির উদ্দেশ্যে বলবো যে চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, কারণ আপনাদের জীবনে হঠাৎ পরিবর্তন করতে পারে। এই যে লটারি বললাম, এই লটারি আপনার জীবনকে বদলে দিতে পারে, কারণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, প্রাপ্তি আপনার ঘটবেই, সেটা যে কোনোভাবেই হোক না কেন। হতে পারে লটারি থেকে, হতে পারে আপনার গচ্ছিত অর্থ আপনি এতদিন পর রিটার্ন পেতে পারেন, হতে পারে আপনার পৈতৃক সম্পত্তি থেকে, হতে পারে রাস্তায় পড়ে পাওয়া, যে কোনোভাবেই আপনার কাছে অর্থ আসতে পারে। তাই এই অর্থটা আপনার কোনো না কোনো দিক থেকে তো আসবেই, আর আসলে পরেই আপনার ভাগ্যের একটা বদল
তাই এখানে কিন্তু অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। চোখ কান খোলা রাখতে হবে, তবেই তো এগুলো আপনি উপলব্ধি করতে পারবেন, সেগুলোকে মানে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন, এবং সঙ্গে থাকলে জানতে পারবেন শুভ সময় এবং লাকি নাম্বার, অশুভ সময়, সবটাই কিন্তু আমি বলবো আপনাদের সুবিধার্থে। তাহলে আসুন প্রথমেই আমি বৃষ রাশির কথা বলবো। আগামীকাল বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু লটারি থেকে ভাগ্য বদলাতে পারে, কারণ অর্থ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। হঠাৎ করেই জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে। তাই অ্যালার্ট থাকতে হবে, একটা ছোট করে লটারি কাটতে হবে। যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, দরকার নেই, চোখ কান খোলা রাখতে হবে। কোনো না কোনো দিক থেকে কিন্তু অর্থ আসবেই আসবে। আর যারা লটারি কাটছেন প্রত্যেকটা দিন একটা ছোট করে কাটুন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। কারণ এখানে লটারি থেকেও আপনার জীবনে অর্থ আসতে পারে, কারণ অর্থ প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। এটা কিন্তু একটা বড় পাওয়া। এরপর চলে আসুন মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে আগামীকাল। হঠাৎ করেই ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে, লটারি থেকে আপনার ভাগ্য বদলাতে পারে। কারণ একটাই অর্থপ্রাপ্তি যোগ যে কোনোভাবে কাজ করতে পারে, লটারি থেকেও হতে পারে। তাই অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে এবং ছোট্ট করে একটি টিকিট কাটতে হবে। কারণ এখানে লটারি নিয়ে আলোচনা, লটারি আপনার অবশ্যই হতে পারে। অবশ্যই আপনাকে একটি টিকিট কাটতে হবে, সেটা থেকে আপনার জীবনের পরিবর্তন আসতে পারে। এবং কোন সময় কাটবেন সময়টা বলে দেবো, কোন নাম্বারটা চুজ করবেন সেটাও বলে দেবো। সব ঠিকঠাকভাবে আপনি যদি ব্যবহার করতে পারেন, আমার কথাগুলো কিন্তু মিলবে। 3 নম্বর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় আগামীকাল থাকছে। কন্যা রাশির জাতক জাতিকারাও কিন্তু তাদের ভাগ্য বদলাতে পারবে, সেটা লটারি থেকেও হতে পারে, অন্যান্য দিক থেকেও হতে পারে। কারণ অর্থ প্রাপ্তি যোগ তৈরি হয়েছে, যার ফলে আমি লটারি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তাই আমি বলবো কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছেন অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, আর পারলে ছোট করে একটি লটারি টিকিট কাটুন। যদি আপনি কখনো না কাটেন, দরকার নেই, কাটবেন না, নতুন করে কোনো কিছু করতে যাবেন না। আর যদি মনে হয় না আমি মাঝে মধ্যে কাটি, তাহলে অবশ্যই একটি টিকিট কাটতে পারেন, ভাগ্য বদলাতে পারে, কারণ অত্যন্ত শুভ আগামীকাল। সর্বশেষ বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল দারুণ সময় থাকছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও আমি বলবো অবশ্যই চোখ কান খোলা রাখুন, কারণ অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে ভাগ্যের সাপোর্ট পেতে পারেন, লটারি থেকেও কোটিপতি হতে পারেন, কারণ আপনার কিন্তু অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। অর্থপ্রাপ্তির যোগে লটারি থেকে অর্থ আসবে, এটাই স্বাভাবিক, কারণ এই মুহূর্তে লটারিটাই আমরা দেখতে পাই। তাই এখানে কিন্তু আপনাদের অবশ্যই অ্যালার্ট থাকা জরুরি। যতটা অ্যালার্ট থাকবেন ততটা জীবনে সাকসেস পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। দেখবেন সবটাই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে, কোন কোন দিক থেকে আপনার জীবনে সফলতা আসবে আপনি বুঝতে পারবেন। এবার আসুন, এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, লটারি থেকে ভাগ্য বদলাতে পারে, এই লটারি কাটার শুভ সংখ্যাটা কত সেটা একটু বলে দিই। দেখুন, এই লটারি কাটার শুভ সংখ্যা 5 এবং 3 আপনার লটারির নাম্বারের মধ্যে থাকতে হবে। দুটো নাম্বারই থাকতে হবে, 5 এবং 3। সেটা উলট পালট হতে পারে, 3-5 হতে পারে, 5-3 হতে পারে। এবং এই নাম্বার দুটোর যে কোনো একটি আপনার টোটাল টিকিটের নাম্বারটা যোগ করে এই সংখ্যাটা হতে হবে। যদি জোর বেরোয় সেটাকে ভেঙে সিঙ্গেল করতে হবে, করে এই সংখ্যাটা বার করতে হবে। তাহলেই সেই টিকিটটা আপনার এবং আপনার ভাগ্য বদলাতে পারে। এবার আসুন শুভ সময়। আগামীকাল শুভ সময় লটারি কাটার সকাল 8টা থেকে বেলা 12টা, এই সময়টা অবশ্যই ফলো করুন, ভাগ্যের চাকা ঘুরতে পারে। এবার অশুভ সময়, যেটা রাহুকাল আমরা বলি, দুপুর 12টা 54 থেকে দুপুর 2টা 24, সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।